আর বন্ধুরা কেমন আছেন সবাই? সকলকে রুমার ঘরোয়া রান্নাতে স্বাগত। আজ আমি রান্না করব চিলি পনির। এটা আমার বাড়ির লোকের খুব প্রিয় একটা রান্না। রান্নাটা করলাম, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো এত বকবক না করে রান্নাটা শুরু করা যাক। তাহলে চিলি পনিরের জন্য কি লাগবে? চিলি পনিরের জন্য তো অবশ্যই পনির লাগবে। এদিকে লাগবে পেঁয়াজ, আদা, রসুন, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা। আর সসের মধ্যে লাগবে টমেটো কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস আর সোয়া সস। প্রথমে আমি পনিরগুলোকে কিউব করে কেটে একটা পাত্রের মধ্যে নুন, গোলমরিচের গুঁড়ো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে পাশে রেখে দিয়েছি। অন্যদিকে আদা রসুনটা কিমা বানিয়ে রেখে দিয়েছি, লঙ্কাটাকেও কুচি কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো 4 ফালি করে কেটে পাপড়িগুলো বের করে নিয়েছি একে একে। আর ক্যাপসিকামটা কেটেও কিউব করে সাইড করে রাখলাম। এদিকে একটা সস তো রেডি হবে। টমেটো কেচাপ, রেড চিলি সস, গ্রিন চিলি সস, সোয়া সস, এই সসগুলোকে একসাথে মিক্সড করে একটা সস রেডি করে রেখে দেব। অন্যদিকে পনিরগুলো ভাজার জন্য কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করলাম। সাদা তেল হালকা গরম হয়ে গেলে পনিরের টুকরোগুলো আস্তে আস্তে লাল লাল করে ভেজে তুলে সাইড করে রাখবো। বাকি যে তেলটা থাকবে সেই তেলের মধ্যে প্রথমে আদা রসুনের কিউবটা দেব, কিমাটা দেওয়ার পরে কাঁচা লঙ্কাটাও দেব, দিয়ে একে একে পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেব, দিয়ে 2 মিনিট নাড়াচাড়া করে নুন দেব। নুনটা দেয়া হয়ে গেলে যখন এটা হালকা নরম হয়ে যাবে মনে হবে, তখন এর মধ্যে যে সসটা রেডি করা ছিল সেই সসটা দেব, দিয়ে আবারও 1 মিনিট নাড়িয়ে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর বাটি ধুয়ে জলটাও দিয়ে দেবো, যে বাটিতে সসটা রেডি করেছিলাম, দিয়ে 5 মিনিটের জন্য ফোটাতে দেব। যখন বেশ গ্রেভিটা ফুটবে তখন এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো আর একটু চিনি অ্যাড করে দেব। দিয়ে সবার শেষে একটা বাটির মধ্যে কর্নফ্লাওয়ার গুলে সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে দেব, 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে 2 মিনিট নেড়ে চেড়ে পনিরটা নামিয়ে নেব। এদিকে গরম গরম রেডি হয়ে গেল চিলি পনির। এটা রুটির সাথে, রাইসের সাথে যেভাবে খুশি খাও। টাটা।